তওবা রক্ষা করেনি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ২০০৭ সালে ধর্ম অবমাননার কারণে সারা দেশের আলেম ওলামা সহ সাধারণ মানুষ যখন মতিউর রহমানকে গ্রেপ্তার ও প্রথম আলো নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন, সে সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের মধ্যস্থতায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হকের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তওবা করেন মতিউর রহমান। তওবা করে বলেছিলেন, ধর্মে আঘাত আসে এমন কিছু আর কখনোই করবেন না। কিন্তু কথা রাখেনি মতিউর রহমান। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ শিরোনামের সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবীকে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। প্রথম আলোর ন্যাক্কারজনক এমন কার্টুন নিয়ে বিতর্ক তৈরি হলে সেটা নিয়ে আবার সাফাই দিয়েছেন আরেক প্রথম আলো প্রোডাক্ট সাংবাদিক কামাল আহমেদ। প্রথম আলোর ধর্মীয় অবমাননাকর এই কাজের পক্ষে তিনি বলেছেন, কুকুর আমার পছন্দ নয়, ভয়ও পাই। তবে লন্ডনে একজন শায়েকের মুখে শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর পাশে রেখে নামাজ পড়েছেন বলে বিবরণ পাওয়া যায়। এখন কার্টুনে কুকুরের ছবি আঁকায় ধর্মের অবমাননার অভিযোগ শুনে মনে হলো কুরআন শরীফে কি আছে। এ প্রশ্নের যে জবাব পাওয়া গেল তা ছবিতে দেখতে পারেন। ধর্মীয় বিভিন্ন হাদিসের সংক্ষিপ্ত বক্তব্য তুলে কামাল আহমেদ বিষয়টি স্বাভাবিক করার চেষ্টা করেছেন। তার সেই পোস্টের কমেন্টস সেকশনে একজন লিখেছেন, কামাল ভাই, ধর্মীয়ভাবে বাদ দিলাম, কিন্তু সামাজিকভাবে এই কুকুরের ছবিটা একটা উৎসবের বিষয়ে ব্যবহার করা হলো কেন সেটা আমি বুঝতে পারি নাই। আমাদের দেশে কি আমাদের এই উৎসবের সঙ্গে কুকুরের কোনো সম্পর্ক আছে? জানতে পারলে শিখতে পারতাম, বুঝতে পারতাম। আসলে কুকুর হোক বা বিড়াল, ইসলামকে অসম্মান করা হোক বা তুচ্ছ, কিছুতেই কিছু আসে যায় না কামাল আহমেদের মতো ধর্মবিদ্বেষীদের। তিনি বাঁচাতে চেয়েছেন প্রথম আলোকে, আর প্রথম আলোকে বাঁচাতে চাওয়ার অর্থই হচ্ছে ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো। সেটা তিনি জেনেই করেছেন। এই প্রথম আলো প্রকাশনার শুরু থেকেই ভারতের এজেন্ডায় কাজ করেছেন। দাড়ি টুপি দেখলেই জঙ্গি নাটক সাজিয়েছে প্রথম আলো। মানুষ বলছে ইসলাম চর্চা করলেই প্রথম আলো তাদের জঙ্গি বলতো। কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন, দাড়ি রাখলে তাকেও জঙ্গিও তকমা দিয়েছে প্রথম আলো। আর এই বিকৃত ভাবনা চর্চা করা গণমাধ্যমটির পক্ষে এজেন্টের মতো কাজ করেছে কামাল আহমেদ। ওই দাড়ি টুপি থাকলেই মানে জঙ্গি বাড়ায় দেয় আর কি, যে এরা এরা জঙ্গি করে। প্রথম আলো কাজে এটি ওই ইন্ডিয়ার রয়্যাল লগে মিলিতে প্রথম আলো দাড়ি টুপি দেখলে, মানে টুপি আর দাড়ি দেখলেই সুন্নতি লেবাস দেখলে সোজা কথা আমরা জঙ্গিবাদী হয়ে যাই। আমরা নামাজ পড়ে পেরেছি, আমরা জঙ্গিবাদী হয়ে যাবো। এদিকে শিক্ষা জীবন থেকেই বাম রাজনীতি করার কারণে খুব সহজেই প্রথম আলোতে জায়গা হয় কামাল আহমেদের। এরপর দীর্ঘ সময় ধরে ভারতপন্থী ও ইসলাম বিদ্বেষী এই পত্রিকাটিতে কামাল আহমেদ কাজ করেছেন কনসাল্টিং এডিটর হিসেবে। বর্তমানে এই পদে না থাকলেও মতাদর্শের মিলে অষ্টাঙ্গে জড়িয়ে আছেন প্রথম আলোর সাথেই। তার প্রমাণই দিয়েছেন স্ট্যাটাসটির মাধ্যমে। দেশ ও জনগণ নিয়ে ভাবনায় কাতর এই কামাল আহমেদ সম্প্রতি ভেবেছেন নানা সংস্কার নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারকে মোটা দাগে ইতিবাচক পরামর্শ ও দিক নির্দেশনা দিলেও তিনি প্রমাণ করেছেন তিনি ইসলাম বিদ্বেষী প্রথম আলোর সলিড প্রোডাক্ট। তিনি মুসলিম এই রাষ্ট্রের সার্বভৌমত্ব বিরোধী পরামর্শ দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন। ভারতীয় র এজেন্ট হিসেবে বাজারে তার বেশ খ্যাতি রয়েছে। লিঙ্গ সমতার বলি দিয়ে তিনি চেয়েছেন সমকামিতার বৈধতা। মুক্ত লেখালেখির আন্দোলনের আড়ালে চেয়েছেন ইসলাম বিদ্বেষী লেখার স্বাধীনতা। মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ধর্মপ্রাণ সামাজিক বিশিষ্টজনেরা বলছেন, এই ধরনের ছদ্মবেশী সুশীলদের ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। না হলে কামাল আহমেদের মতো বিদেশি দেশের সকল সংস্কার কার্যক্রমই প্রশ্নবিদ্ধ করবে। এমনকি তারা প্রথম আলোর ডিক্লেয়ারেশন বাতিলের পক্ষে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের দাবি, এমন ইসলাম বিরোধী ও দেশ বিরোধী পত্রিকা বাংলাদেশে চলতে পারে না।